আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত প্রভাব বইয়ের কোষে দেখি 1.2 অধ্যায়টা করব। দেখো অধ্যায়ের শুরুতে কি বলেছে, মনে মনে করি এ নম্বর অঙ্ক, শূন্য ছাড়া 5-এর 6টি গুণিতক। তাহলে 5-এর 6টি গুণিতক, শূন্য কিন্তু দেওয়া যাবে না। 5-এর 6টি গুণিতক। অধ্যায়গুলো ভালো করে বুঝবে, আমি নিজে থেকে বানিয়ে হোমওয়ার্ক দিব। আমি পরপর সব অঙ্ক করে দিচ্ছি এবং তারপরে কিন্তু আমি নিজে বানিয়ে হোমওয়ার্ক দিব, ঠিক আছে? তাহলে দেখো কি বলেছে, 5-এর 6টি গুণিতক। 5-এর 6টি গুণিতক কি হবে? 5-এর ঘরের নামটা লিখে দাও, তাহলেই হবে। 5-এ 5, 5 দুগুণে 10, 3 5-এ 15, 4 5-এ 20, 5 5-এ 25, 5 6 30। এইভাবে করতে হবে। বি নম্বর দেখো, 7-এর 3টি গুণিতক খুঁজি যা 50-এর থেকে বড়। তাহলে 50-এর থেকে বড় হোক কারা হবে? তাহলে 7-এর গুণিতক, 7-এর গুণিতক যা 50-এর বড়। তাহলে 7 7-এ 49 হয়, হলো না? তাহলে 7 8-এ 56, 7 9 63, 7 10-এ 70। এই তিনটে হয়ে গেল। আমাকে 50-এর বড় বলেছে, তাই জন্য আমি 7 14 21 এদেরকে নিতে পারলাম না। তাহলে এই হচ্ছে 56 63 10, এদেরকে নিতে হবে। 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। 4-এর গুণিতক কে হতে পারে? 2 অঙ্কের সংখ্যা। তাহলে 4-এর গুণিতক 16 হতে পারে। দেখো 2 অঙ্ক, একটা দুটো অঙ্ক রয়েছে। বা 4 5-এ 20 হতে পারে, এখানেও 2 ঘর আছে। তাহলে এগুলো হচ্ছে 4-এর গুণিতক এবং 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। ডি নম্বর কি বলেছে, 4-এর কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক উৎপাদক বের করতে হবে। তাহলে 4-কে আমরা কিভাবে উৎপাদক করি? 1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 4 ওকে 4, তেমনিভাবে 2 দিয়ে যাবে, 2 দুগুণী 4 হবে। তাহলে 4-এর উৎপাদকগুলো কি কি হলো? 4-এর উৎপাদক হচ্ছে, দেখো এখানে 1 আছে, 1 হবে। 2 আছে, তাহলে 2 হবে। আবার এদেরকে গুণ করেও করতে পারবো, 2 দুগুণী 4 হতে পারে। তাহলে এগুলো হচ্ছে 4-এর উৎপাদক। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। ABCD ই নেই, এফ দিয়েছে দেখছি। এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল হচ্ছে 10। যোগফল 10 আর লসাগু হচ্ছে 12। তাহলে আমাকে দুটো জিনিস বলে দিয়েছে, লসাগু হচ্ছে 12 আর যোগফল হচ্ছে 10। তাহলে কোন দুটো সংখ্যা হবে? এগুলো সমস্ত, এগুলো হচ্ছে ছোট ছোট অঙ্ক, তো এগুলো নিজে থেকে করতে হবে। তোমার লসাগু দেখি, আমরা যদি 8 আর 2 এর যদি করি, দেখি কি হয়। 8 আর 2 এর লসাগু করলে কত হয়? 2 দিয়ে করো, 4 দুগুণী 8, 2 একে 2, তাহলে 4 দুগুণী 8, হলো না। তাহলে 8 আর 2 হচ্ছে না। তাহলে আমাদের আর কিভাবে এমন সংখ্যা নিতে হবে যেটা হচ্ছে 10, মানে যোগফল হচ্ছে 10। তাহলে আমি 7 আর 3 নিই, 7 3-এও হবে না। তাহলে 6 আর 4 নিই। তাহলে উৎপাদক করি 2 দিয়ে, 3 দুগুণী 6, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 6 দুগুণী 12। দেখো মিলে গেল। তাহলে 6 আর 4-এর লসাগু 12 হলো। এবার 6 আর 4-কে যোগ করো, 10 হবে। তোমরা এই অঙ্কগুলো যেমন করলে একই রকম ভাবে কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। নিজে থেকে যদি না করো কখনোই অঙ্ক কিন্তু শেখার পূর্ণতা পায় না। তোমাদের 100-র গুণনীয়ক বা উৎপাদক তোমরা বের করবে। 100-র উৎপাদক কি কি হয় আমি যেমন করে এখানে করলাম তেমনিভাবে উৎপাদক করে দেখে নিবে, এবং উৎপাদক করার পর আলাদা আলাদা করে সংখ্যা হবে এবং তাদের গুণ করে সংখ্যাগুলোকেও আমরা নিব। তাহলে 100-র উৎপাদক আশা করি তোমরা পারবে। অনেকে আমাকে ফোন করে বলেছে যে পরপর অঙ্ক করে দিতে আর হোমওয়ার্কগুলো আলাদা দিতে, তাই জন্য এবার থেকে আমি তোমাদের হোমওয়ার্ক কিন্তু আলাদা দেব। সমস্ত অঙ্ক আমি বুঝিয়ে দিব, নাহলে তোমাদের অসুবিধা হচ্ছে বলছো। 14-র মৌলিক উৎপাদকগুলো কি কি হয়? 100-র উৎপাদক তোমরা শিখে পারবে, তাহলে 14-র মৌলিক উৎপাদকও পারবে। প্রথমে কি হবে? 1 দিয়ে দিব, তাহলে 14, 2 দিয়ে করো, 7 দুগুণী 14। তাহলে 1 তো মৌলিক যৌগিক আমরা বলবো না, আমাকে এখানে বলেছে মৌলিক উৎপাদকগুলো কি কি হবে। তাহলে 2 হবে, 7 হবে। 14 নেব না, কারণ 14 উৎপাদক, কিন্তু 14 নেব না কারণ 14 হচ্ছে এখানে কিন্তু তোমার যৌগিক সংখ্যা হয়ে যাবে, আমাকে মৌলিক সংখ্যা বলেছে।
আশা করি বুঝতে পেরেছো কেন আমি 14কে নিলাম না, কারণ ওটা হচ্ছে যৌগিক সংখ্যা, মৌলিক সংখ্যা আমাদের নিতে হবে। বি নম্বর বলেছে দেখো সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি? সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। আমি বললাম এক হচ্ছে মৌলিক যৌগিক কোনোটাই নয়, তাহলে 2 তাহলে হবে, তাহলে মৌলিক সংখ্যা হচ্ছে 2। সব থেকে ছোট মৌলিক সংখ্যা হলো 2। সি নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, সি নম্বর অঙ্ক বলছে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। আমি বোঝানোর মধ্যেই বলে ফেলেছি, এক মৌলিক বা যৌগিক কোনোটি নয়। তাহলে এখানে যেমন আমরা মৌলিক উৎপাদক বের করলাম, তেমনি তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি মৌলিক উৎপাদক বের করা। তোমরা 1000-এর মৌলিক উৎপাদক নির্ণয় করো। শুধু মৌলিক উৎপাদক, কিন্তু উৎপাদক নির্ণয় করো। মৌলিক সংখ্যা তোমরা নিশ্চয়ই জানো, যে সমস্ত সংখ্যাগুলো শুধুমাত্র ওই সংখ্যা বা 1 দ্বারা ভাগ যায় অন্য কোনো সংখ্যা দিয়ে, যেগুলো বিভাজ্য নয়, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে মৌলিক সংখ্যা। 3 অঙ্কগুলো দেখো, 42-এর কোন সংখ্যার গুণিতক? 42 কোন সংখ্যার গুণিতক তোমরা জানো? যেখানে কতগুলো অপশন দিয়ে দিয়েছে দেখো, আমরা তো জানি 6 × 7 মানে 6 × 7 = 42। তাহলে 6-এর গুণিতক বলবো, কারণ 6কে 7 দিয়ে গুণ করলে 42 হয়, আবার 7-এরও গুণিতক বলবো। অর্থাৎ তোমাকে এখানে 4টে অপশন দিয়েছিল, এ হচ্ছে 7, বি হচ্ছে 13, সি হচ্ছে 5 আর ডি হচ্ছে 6। তাহলে উত্তর এখানে দুটো হবে, 6 এবং 7। দুটো সংখ্যারই দেখো গুণিত, 42-এর হচ্ছে এই 6-এরও গুণিতক বলা যেতে পারে, আবার 7-এরও গুণিতক বলতে পারি। বি নম্বর 11 কোন সংখ্যার গুণনীয়ক? 11 এখানে 4টে অপশন দিয়েছে, 101, বি নম্বর হচ্ছে 111, সি নম্বর হচ্ছে 121, ডি নম্বর হচ্ছে 112। 11, 11, 121 আমরা জানি, তাহলে উত্তর হচ্ছে 121। তাহলে 11 কোন সংখ্যার গুণনীয়ক? 121-এর গুণনীয়ক। 11, 11, 121 তোমরা সবাই জানো। 4 নম্বর দেখো কি বলেছে, সংখ্যা জোড়ের মধ্যে কোনগুলি মৌলিক? আচ্ছা, এখানে একটু আলোচনা করা দরকার আছে। মৌলিক কারা? যাদের গসাগু হচ্ছে 1। তাহলে যাদের গসাগু 1 তাদের আমরা মৌলিক সংখ্যা বলি, তাদের মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে এবার দেখি, প্রথম এ নম্বর বলেছিল 5 আর 7, আমরা গসাগু করব। তাহলে আমরা কিভাবে গসাগু করব সেটা আগে জানতে হবে। দেখো, গসাগু ভাগ প্রক্রিয়ায় হয়, আবার উৎপাদকের মাধ্যমে হয়। আমরা ভাগ প্রক্রিয়াতে করি। ভাগ প্রক্রিয়াটা শিখলে আমরা পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। 5-কে 5, তাহলে 7 থেকে 5কে আমরা বাদ দিলে 2 হবে। যেটা ভাগফল হবে, মানে যেটা আমরা ভাগশেষ পাবো, সেইটাকে দিয়ে এই 5কে ভাগ করতে হবে। তাহলে 2 দুগুণী কত হবে? 4। উপর থেকে নামবে 1, এই 1 দিয়ে তাহলে এই 2কে ভাগ করব, তাহলে 2 × 2 মিলে গেল। তাহলে দেখো গসাগু তাহলে কত হলো? গসাগু কিন্তু 1। যেহেতু গসাগু 1, তাই জন্য আমরা 5 আর 7 হচ্ছে বলতে পারি যে পরস্পর মৌলিক। তাহলে যে সমস্ত সংখ্যাগুলোর গসাগু 1 হবে তাদেরকে আমরা বলবো হচ্ছে মৌলিক সংখ্যা। বি নম্বর অঙ্ক দেখো, এখানে বলেছে 10 আর 21। আর একটা কথা বলে রাখি, যে পাশাপাশি দুটো সংখ্যা হলে তাহলে কিন্তু তাদের গসাগু কিন্তু 1 হবে বা তারা পরস্পর মৌলিক। তাহলে গসাগু বের করেও করতে পারি, এবং যদি অনেক সময় পাশাপাশি দুটো সংখ্যা দিয়ে দেয়, পাশাপাশি দুটো সংখ্যা হলেও তাদেরকে মৌলিক সংখ্যা বলি। তাহলে একেও আমরা ভাগ করে দেখি। 10 দুগুণী হচ্ছে 20, নামলো 1, 10, 10-কে 10। তাহলে দেখো গসাগু কত হলো? গসাগু হচ্ছে 1। তাহলে এরও যেহেতু গসাগু 1, তাহলে এদেরকেও কিন্তু আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো, পরস্পর মৌলিক বলবো। সি নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, সি নম্বর অঙ্কটা বলেছে 10 আর 15।
দেখো একটা জিনিস দেখেই বুঝতে পারা যাচ্ছে যে এটাও দেখো 0 বা 5 যদি থাকে এই ধরনের সংখ্যাগুলো কখনোই পরস্পর মৌলিক হতে পারে না। করে দেখি 10 দিয়ে 15কে ভাগ করি, 10 ওকে 10, উপর থেকে নামলে 5, তাহলে 10 দিয়ে করো 5 দুগুণী হচ্ছে 10, মিলে গেল। গসাগু হচ্ছে 5। যেহেতু আমি বলেছি গসাগু যদি 1 হয় তাহলে পরস্পর মৌলিক, তাহলে 10 ও 15 পরস্পর মৌলিক নয়, পরস্পর মৌলিক নয়। কেন মৌলিক নয় তোমরা বুঝতে পেরেছো? কারণ গসাগুটা কিন্তু 1 নয়, তাই জন্য একে আমরা মৌলিক বলবো না। ডি নম্বর দেখো 16 আর 15। আমি কিছুক্ষণ আগেই বললাম যে যদি পাশাপাশি দুটো সংখ্যা হয় তাহলে কিন্তু তাদের না করেও আমরা বলতে পারবো যে তারা পরস্পর মৌলিক। আচ্ছা তাও করে দেখি। 15 দিয়ে 16কে ভাগ করি, 15কে 15 নামলো 1, তাহলে এখানে তাহলে 15কে 15, তাহলে দেখো এখানেও গসাগু 1 হলো, তাই জন্য আমরা 16 ও 15 পরস্পর মৌলিক আমরা বলবো, পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারি। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে করতে পারি। আচ্ছা আমি নিজে থেকে যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। যৌগিক সংখ্যা দেখো 9 আর 10কে যদি আমরা দেখো, এটা আমরা যৌগিক বলবো। কেন যৌগিক বলবো? কারণ 3 দিয়ে ভাগ যাচ্ছে, এটা তো যৌগিক হবেই, জোড় সংখ্যা মানে যৌগিক সংখ্যা আমরা জানি, তাহলে এরা কিন্তু পরস্পর যৌগিক। কিন্তু যদি আমরা গসাগু করি 9 দিয়ে যদি 10কে ভাগ করি, 9 ওকে 9 10 1, এখান থেকে 9 দিয়ে করছি, 9 ওকে 9, দেখো গসাগু কত বেরোলো? গসাগু 1, তাই জন্য আমরা বলবো 9 10 কিন্তু পরস্পর মৌলিক। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে পাশাপাশি দুটো সংখ্যা হলে অবশ্যই তারা কিন্তু মৌলিক হবে, না করেও দেখালে হতো। 6 এর A নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? পাশাপাশি দুটো মৌলিক সংখ্যার গসাগু 1 হবে, এই তো আমি বলেই দিয়েছিলাম যে দুটো সংখ্যা পাশাপাশি দুটো মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হবে। বি নম্বর, পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত হবে? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হচ্ছে সংখ্যা দুটির গুণফল হবে, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল হবে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। 7 নম্বরের অঙ্কটা দেখো, যে নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি। উৎপাদকের মাধ্যমে কিন্তু গসাগু বের করতে বলেছে। তাহলে 22 আর 44, প্রথমে 1 দিয়ে দিতে বলেছে, আমরা 1 দিয়ে দিলাম। 1 দিয়ে করলে তো যা আছে তাই বসবে, অসুবিধা নেই। মৌলিক সংখ্যা তারপরে 2 দিয়ে করতে পারি। অনেকে কি হচ্ছে ডাইরেক্ট বড় সংখ্যা দিয়ে করে, বড় সংখ্যা দিয়ে কখনো করে না। আর লসাগু করে নিয়ম হচ্ছে সবসময় মৌলিক সংখ্যা দিয়ে করে। 11 দুগুণী 22, 22 দুগুণী 44। এইবারে তো 11 ছাড়া কিছু দিয়ে যাবে না, 11কে 11, 11 দুগুণী 22। মনে রাখবে গসাগু বের করার সময় যদি 3টে সংখ্যা হয় 3টে সংখ্যাকেই যেতে হবে। লসাগুর ক্ষেত্রে মিনিমাম 2টো সংখ্যা ভাগ গেলেই হবে, কিন্তু গসাগুর ক্ষেত্রে প্রত্যেককে ভাগ যেতে হবে। তাহলে এবার গসাগু কোনটা দেখো, গসাগু তাহলে কি হলো? গসাগু হচ্ছে এই সংখ্যাটা। লসাগুর ক্ষেত্রে যেমন পুরোটা নিই, এখানে কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধু এই সংখ্যা নেব। 1 গুণ 2 গুণ 11, 11 দুগুণী হচ্ছে 22। এইভাবে আমাদেরকে কিন্তু গসাগু বের করতে হবে। ধরো বি নম্বর অঙ্কটা কি বলেছে, 54 আর হচ্ছে 72, এদের গসাগু বলেছে 1 দিয়ে করো, তাহলে 54 আর হচ্ছে 72, 2 দিয়ে যাবে, তাহলে 2 দুগুণী 4 5 1, 7 দুগুণী 14, 3 6 36, তাহলে আর 2 দিয়ে যাচ্ছে না। আমি আস্তে আস্তে ছোট থেকে বড়তে যেতে হবে উৎপাদকের ক্ষেত্রে। আমরা যদি এবার 3 দিয়ে করি, 3 9 27, 3 12 36, আবার যদি 3 দিয়ে করি, 3 3 9, 3 4 হচ্ছে 12। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে গসাগু হচ্ছে 1 গুণ 2 গুণ 3 গুণ 3 বলেছি, এইটুকুটা হচ্ছে গসাগু, পুরোটা কিন্তু নয়। তাহলে 3 3 9, 9 দুগুণী 18, গসাগু হচ্ছে 18। এইভাবে অঙ্কগুলোকে কিন্তু করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি একটা তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে একটু দুটো সংখ্যায় করো, দুটো সংখ্যার উপরেই দিই। ধরো 200 300, এদের গসাগু নির্ণয় করো, গসাগু বের করো। তবে একটু কথা আমি তোমাদের বলে দেখি, অনেকে ডাইরেক্ট 10 দিয়ে করবে।
আমি কিন্তু বলেছি যে মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদক করতে হয়, তাই জন্য ডাইরেক্ট 10 দিয়ে করবে না, এই জন্যই অঙ্কটা দেওয়া। 2 দিয়ে প্রথমে করবে, তারপরে আস্তে আস্তে 2 দিয়ে করতে করতে মৌলিক সংখ্যা দিয়ে উৎপাদকগুলো করবে, করে এই সংখ্যাটা গসাগু বের করবে। সি নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। সি নম্বর অঙ্ক বলেছে 27 আর হচ্ছে 64, এর গসাগু বের করতে হবে। তাহলে আমরা প্রথমে 1 দিয়ে দিব, তাহলে 27 আর হচ্ছে 64 হলো। তাহলে আর তো কোনো সংখ্যা দিয়ে এটা ভাগ যাচ্ছে না, তাহলে ভাগ যদি না যায় তাহলে এই ক্ষেত্রে কিন্তু গসাগু তাহলে কত হবে, গসাগু হয়ে গেল, গসাগু হচ্ছে 1, এটা হচ্ছে গসাগু। ডি নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, 36 আর হচ্ছে 30, প্রথমে 1 দিয়ে দিব, তাহলে 36 আর 30ই হবে। তারপরে 2 দিয়ে করো, 18 দুগুণে 36, 15 দুগুণে 30, তারপরে 3 দিয়ে করো, 3 6 18, 3 5 15, আর যাচ্ছে না। তাহলে এখানে গসাগু তোমার হচ্ছে, গসাগু হচ্ছে এই সংখ্যাগুলো গসাগু হবে। তাহলে 1 2 আর 3 মানে হচ্ছে 6 হচ্ছে গসাগু। তাহলে আমরা এতক্ষণ দুটো সংখ্যার করছিলাম, এইবারে 3টে সংখ্যার করব। কি কি করব না, 28 নিব, 35 নিব আর 49 নিব, এদের গসাগু করব। তাহলে 1 দিয়ে যদি করি তাহলে তো সেটাই দাঁড়াবে, 2 দিয়ে এই ভাগ গেলেও এই দুজন যাচ্ছে না, তাই জন্য এমন সংখ্যা দিয়ে দিব যাতে 3জনই ভাগ যায়। আমি বলেছি গসাগু যাতে প্রত্যেকে ভাগ যেতে পারে, আমি 7 দিয়ে যদি করি তাহলে 4 7 28, 5 7 35, 7 7, আর এমন কোনো সংখ্যা পাবে না যেটা এই 3টে সংখ্যায় যায়। তাহলে গসাগু কত হবে, গসাগু হচ্ছে এই সংখ্যাটা 1 গুণ চিহ্ন 7, মানে 7 কে 7। তাহলে আমাদের ই হয়ে গেল। এবারে এফ নম্বর অঙ্কটা যদি করি, এফ নম্বর অঙ্ক কি বলেছে, 30 72 আর 96, প্রথমে 1 দিয়ে দিব, তাহলে 30 72 আর 96 হবে। আমরা দেখবো যে 4 দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দিব না, আমরা ছোট সংখ্যা দিয়ে দিব, আমরা 2 দিয়ে দিব। 15 দুগুণে 30, 36 দুগুণে 72, 4 দুগুণে 8 9 1 আর দুগুণে 16, আর কোনো সংখ্যা দিয়ে যায়, আবার 3 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে যাবে না, তাই জন্য একে 3 দিয়ে দিচ্ছি। 3 দিয়ে করলে কত হবে, 3 5 15, 3 12 36, 3 16 48, তাহলে গসাগু হচ্ছে এই সংখ্যাগুলো হবে, 1 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 3, তাহলে 3 দুগুণে 6, তাহলে এখান থেকে আমরা গসাগু পেয়ে গেলাম 6। জি নম্বর অঙ্কটা দেখো কি বলেছিল। জি নম্বর অঙ্কে বলেছিল 20 এই ধরনের শূন্য স্থান দিয়ে দিয়েছে। তো আমি নিজের ইচ্ছে মতো তোমাদেরকে সংখ্যা দিয়ে দিচ্ছি, এখানে 30 আর এখানে দিলাম 60, এই সংখ্যাটার গসাগু নির্ণয় করবে। এইটা তোমাদের কিন্তু এইচডব্লিউ থাকলো, আগে একটা এইচডব্লিউ দিয়েছি, এই একটা দুটো দিলাম। আচ্ছা, এরপরে দেখো কি বলেছে, ভাগ প্রক্রিয়ায় গসাগু করতে বলেছে। ভাগ প্রক্রিয়ায় গসাগুটা খুব ইম্পর্টেন্ট। ভাগ প্রক্রিয়ায় গসাগু করি, প্রথমে কি বলেছে, এ নম্বর অঙ্ক 28 আর হচ্ছে 35, তাহলে 28 দিয়ে 35কে ভাগ করো, তাহলে 28 কে 28, তাহলে কত নামবে, এখান থেকে নামলো 7। এই যে যেটা হলো, যেটা আমরা পেলাম ভাগ শেষ হিসাবে, সেইটা দিয়ে যাকে দিয়ে ভাগ করছিলাম, মানে 28 দিয়ে এটাকে ভাগ করতে, তাহলে 4 7 28। উত্তর কিন্তু এটা নয়, উত্তর হচ্ছে এইটা। গসাগু তাহলে কত হলো, এই দুটো সংখ্যার গসাগু হচ্ছে 7। ভাগ প্রক্রিয়া করলে পরবর্তী ক্ষেত্রে অনেক অঙ্ক সুবিধা হবে। হয়তো উৎপাদকটা তোমাদের এই মুহূর্তে সহজ মনে হতে পারে, তবে ভাগ প্রক্রিয়াটাই শেখাটা ভালো। দেখো 54 আর হচ্ছে 72-এর গসাগু করতে বলেছে ভাগ প্রক্রিয়াতে। তাহলে 54 দিয়ে 72কে করো, তাহলে 1 দিয়ে করো, তাহলে 54 হচ্ছে 8 হাতে 1 6 7 1। এবারে 54, এই 54কে 18 দিয়ে ভাগ করো, 3 18 হচ্ছে 54, দেখো মিলে গেল ভাগ, কত হয়ে গেল, গসাগু হচ্ছে 18 হলো। তাহলে এখানে হচ্ছে গসাগু হচ্ছে 18। এবারে সি নম্বর অঙ্কটা দেখো। সি নম্বর অঙ্ক হচ্ছে 27 আর হচ্ছে 63, এদের যদি গসাগু করি, প্রথমে 2 অঙ্কের আছে, এরপর থেকে 3 অঙ্কের হয়, তাহলে 2 দিয়ে করো, 27 দুগুণে হচ্ছে 54, তাহলে 4 5 6 7 8 9 10 11 13, 9 হাতে 1, তাহলে 27 দিয়ে করো, এই যেটা নামলো সেটা দিয়ে একে 27, 3 9 27।
তাহলে গসাগু, এই ক্ষেত্রে গসাগু তোমার হচ্ছে 9, গসাগু হচ্ছে 9। তাহলে আমি একটা তোমাদেরকে সংখ্যা দিয়ে দিচ্ছি, তোমরা ভাগ প্রক্রিয়াতে গসাগু করবে। একটা হচ্ছে 250 আর হচ্ছে 300, গসাগু নির্ণয় ভাগ প্রক্রিয়াতে, গসাগু নির্ণয় এটা হচ্ছে ভাগ প্রক্রিয়াতে করবে, উৎপাদকে নয়। কিন্তু দুটো প্রক্রিয়ায় তোমাদেরকে ভালো করে শিখতে হবে। এইটা তোমাদের এইচটুকু দিচ্ছি, তোমাদের সব অঙ্ক আমি করে দিচ্ছি, কিন্তু এবার বানিয়ে দিচ্ছি। তারা তোমাদের অনেকেই আমাকে ফোন করেছে, বলেছে যে সমস্ত অঙ্ক করে দিতে আর নিজে থেকে দিতে, বানিয়ে হোমওয়ার্ক দিতে, তাই জন্য এই পদ্ধতিতে তোমাদের এবার থেকে দিব। দেখো ডি নম্বরটা কি বলেছে। ডি নম্বর বলেছে দেখো যে 25, 35 আর 45 তিনটে সংখ্যা আছে। এবার গসাগু কিভাবে করব? তিনটে সংখ্যার গসাগু ভাগ প্রক্রিয়ায়। তাহলে প্রথমে দুটোকে করে নিতে হবে। 25 দিয়ে 35কে করো, তাহলে 25 25, উপর থেকে নামবে 10। এই 10 দিয়ে 25 করো, 10 দুগুণী হচ্ছে 20, উপর থেকে নামলো তাহলে 5। এই 5 দিয়ে 10কে করতে হবে, তাহলে 5 দুগুণী হচ্ছে 10। দেখো মিলে গেল। এই যে 5 পেলাম গসাগুটা এখানে, এই 5 দিয়ে তৃতীয় সংখ্যাটাকে এবার গসাগু করো, 5 9 45, মিলে গেছে। তাহলে গসাগু হচ্ছে, গসাগু হয়ে গেল 5। সি নম্বর অঙ্কটা দেখো না, ABCD, এটা হচ্ছে ই নম্বর। ই নম্বর অঙ্কে কি বলেছে? এখানেও তিনটে সংখ্যা হচ্ছে 48, 72 আর 96। প্রথমে দুটো সংখ্যার গসাগু করে নিব। 48 দিয়ে 72কে করে নিব, তাহলে 48, ওকে 48 হলো 8 হাতে 1, 8 তাহলে হচ্ছে 4 হাতে 1, 5 6 4 2 24। আমরা জানি 24 দুগুণী হচ্ছে 48। এই যে 24 হলো, এই 24 দিয়ে তৃতীয় সংখ্যাকে আবার ভাগ করো, দেখো মিলে গেল 4 24 96, মিলে গেছে ভাগ। তাই জন্য গসাগু কিন্তু এই বাম দিকেরটা, তাহলে এখানে হচ্ছে গসাগু হয়ে গেল, গসাগু হচ্ছে 24 নম্বর অঙ্ক। কি বলেছে? নিচের সংখ্যাগুলির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু নির্ণয় করি। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, মানে উৎপাদকের মাধ্যমে আমাকে লসাগু করতে হবে। দেখো কিভাবে করব? এমন সংখ্যা করব যেটা হচ্ছে মৌলিক সংখ্যা দিয়ে করতে হবে, 2 দিয়ে তো যাবে না, তাহলে আমরা 5 দিয়ে করি। 5 5 25, 5 16 80। লসাগু ক্ষেত্রে মিনিমাম দুটো সংখ্যা যেতে হবে, এখানে তো দুটোই আছে, দুটোকেই যেতে হবে। তাহলে লসাগু কত হবে? লসাগু হচ্ছে এই 5 গুণ 16, তাহলে 5 16 হচ্ছে 80, 80কে দিয়ে 5কে গুণ, তাহলে 5 8 40, 400 হয়ে গেল। তাহলে এইভাবে খুব সহজে আমরা কিন্তু লসাগুকে নির্ণয় করতে পারি। বি নম্বর অঙ্ক কি বলেছে দেখো, 36 আর হচ্ছে 39। এদের মধ্যে যদি আমরা লসাগু করি, দেখো কত দিয়ে যাবে? 2 দিয়ে বা 3 দিয়ে যাচ্ছে না, এটা ডাইরেক্ট কিন্তু 13 দিয়ে। 39 থাকলে মনে করবে 13 দিয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, বা 3 দিয়ে যেতে পারবে। 3 দিয়ে করো, 3 12 36, 3 13 39, আর যাবে না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু লসাগু হচ্ছে, তাহলে এই যে সংখ্যাগুলো পেলাম, এই সমস্ত সংখ্যাগুলোকে গুণ করে দাও। আগের অঙ্কগুলো গসাগুর ক্ষেত্রে খালি এই অংশটাকে নিতাম, কিন্তু এখানে কিন্তু পুরোটাকে নিব। তাহলে গুণ করলে কত হবে? 3 12 36, আর এখানে 13কে গুণ করতে হবে। তাহলে 6 13 78, 78 থেকে 7, 3 13 39, 40 41 42 43 40 45 46, মানে 46। তাহলে 4 6 8 হচ্ছে লসাগু। আশা করি লসাগু তোমরা বুঝতে পেরেছো। সি নম্বর অঙ্কটা কি বলেছে? সি নম্বর অঙ্ক বলেছে 32 আর হচ্ছে 56। প্রথমে কিন্তু 2 দিয়ে দিব, 16 দুগুণী 32, 2 2 4। সবসময় মনে রাখবে ছোট সংখ্যা দিয়ে দিতে হবে। আবার 2 দিয়ে করো, 8 দুগুণী 16, 14 দুগুণী 28। আবার 2 দিয়ে করো, 4 দুগুণী 8, 7 দুগুণী 14। তাহলে এই ক্ষেত্রে লসাগু তোমার হচ্ছে সমস্ত যতগুলো সংখ্যা পেলাম সবাইকে গুণ করে দাও। তাহলে 2 গুণচিহ্ন 2 গুণচিহ্ন 2 গুণচিহ্ন 4 গুণচিহ্ন 7, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 4 8 32, আর 7কে গুণ করো, তাহলে 7 দুগুণী 14, 4 3 7 21 22। তাহলে কত হলো? 224। ডি নম্বর অঙ্কটা কি বলেছে? ডি নম্বর অঙ্কে বলেছে 36, 48 আর 72 এর লসাগু করতে। কিভাবে লসাগু করব? একে 2 দিয়ে প্রথমে করো,
তাহলে 8 দুগুণে 36, 24 দুগুণে 48, 36 দুগুণে 72। আবার 2 দিয়ে করো, বড় দিয়ে সংখ্যা করবে না, 4 বা 9 এগুলো দিয়ে করবে না, সবসময় মৌলিক সংখ্যা দিয়ে করবে। 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 18 দুগুণে 36। এইবারে 2 দিয়ে দাও, কারণ দুটো সংখ্যা গেলেই হবে। কেউ ভাবছে যে 3 দিয়ে করি তাহলে 3টেই একসাথে চলে যাবে, তা করবে না, সবসময় ছোট সংখ্যা দিয়ে করবে। 6 দুগুণে 12, 9 দুগুণে হচ্ছে 18। তারপরে 3 দিয়ে করো এবার, তাহলে 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে লসাগু হচ্ছে, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 3। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, আর 3 তিরিকে 9, 9 দুগুণে 18। তা গুণ করে দাও, 4 32, 2 হাতে 3, 4 8 72, 2 হাতে থেকে 7, 8 দুগুণে 36, 37 সাথে 19 চলে গিয়েছিল 42, 43। তার মানে আছে 432। তবে একটা জিনিস মাথায় রাখবে যে 3টে সংখ্যার ক্ষেত্রে দুটো সংখ্যা গেলেই আমার হবে, এবং সেই ক্ষেত্রে অনেকে কি করে যে এই লাইনে 3 দিয়ে যাবে, সবাই 3 দিয়ে করে দেয়, তা কিন্তু নয়। ছোট সংখ্যা দিয়ে 2 দিয়ে যাচ্ছে, মিনিমাম দুটো সংখ্যা গেলেই হবে লসাগুর ক্ষেত্রে। আচ্ছা, নম্বর অঙ্কটা দেখো। নম্বর অঙ্কে কি বলেছে, 3টে সংখ্যা বলে দিয়েছে, 25, 35 আর হচ্ছে 45। প্রথমে কত দিয়ে দিব, দেখো 2 দিয়ে তো যাবে না, 3 দিয়ে একটা যাচ্ছে বাকিটা, তাহলে 5 দিয়ে দাও। তাহলে 5 5 25, 5 7 35, 5 9 45। আর যাচ্ছে না, তাহলে লসাগু বের করতে হবে। লসাগু হচ্ছে যতগুলো পেলাম তাদেরকে গুণ করে দিব। গুণ 7 গুণ 9, তাহলে 5 5 25 আর 7 9 63। তাহলে 63কে 25 দিয়ে গুণ, 3 25 75, 5 হাতে থাকে 7, 6 25 হচ্ছে 150, আর 7 হচ্ছে 157। তাহলে 1575। আচ্ছা, F নম্বর অঙ্ক দেখো, 32, 40 আর হচ্ছে 84। 3টে সংখ্যা দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে বলেছে সবসময় ছোট দিয়ে দিব, 2 দিয়ে করো, 16 দুগুণে 32, 20 দুগুণে 40, 4 দুগুণে 8, 2 দুগুণে। আবার 2 দিয়ে করো, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 2 দুগুণে 4, 2 2। তাহলে এইবারে আবার 2 দিয়ে করো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 আর হচ্ছে 21। আর যাচ্ছে না কোনো সংখ্যা দিয়ে, তাহলে এগুলো হচ্ছে লসাগু। লসাগু তাহলে কত হলো, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 4 গুণ 5 গুণ 21। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 দিয়ে 21কে 8কে 8 দুগুণে 16, 168, আর 4 5 হচ্ছে 20। তাহলে 8 দুগুণে 16, 4 16, 32, একে 33 শূন্য। দেখো মুখে মুখে কত সুন্দর গুণ, এইরকম ভাবে গুণ করা শিখবে তোমরাও। যে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই 8 দিয়ে 21কে গুণ করো, তাহলে 168 হলো, আর 4 5 20কে গুণ করো, তাহলে কত সহজে গুণটা হয়ে যায়। এবার 2 দিয়ে 168কে গুণ করে দাও, 336 হবে, আর এই শূন্যকে বসিয়ে দাও, গুণফল হয়ে গেল। তাহলে তোমরা লসাগুটা শিখলে মোটামুটি। তাহলে আমি তোমাদেরকে একটা লসাগু করতে দিই, যেটা হচ্ছে হোমওয়ার্ক আকারে দিচ্ছি। লসাগু করবে 28, 49 আর হচ্ছে 70। এই 3টে সংখ্যার লসাগু নির্ণয় করবে উৎপাদকের মাধ্যমে। তোমরা লসাগু বুঝতে পেরেছো। তাহলে এরপরে দেখো 10-এর অঙ্কগুলো কি বলেছে। 10-এর অঙ্ক বলেছে দেখো, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক। আমি এটা অনেক আগে আলোচনা করেছি একবার, হ্যাঁ, কারণ প্রথম দিকে ওটা ছিল যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে দেখো 47 আর 23। মৌলিক সংখ্যা বোঝার উপায় হচ্ছে ভাগ প্রক্রিয়াতে তুমি গসাগু করো। দেখো 1 দিয়ে করো, তাহলে এখানে হচ্ছে 23, 3 4 5 6 7 8 9 10, হ্যাঁ, এখানে তাহলে 7 2 দিন 24 নাম। তাহলে 2 দিয়ে করো, তাহলে হচ্ছে 46 হবে, তাহলে এখান থেকে নামবে 1, তাহলে 23, 23 ওকে 23। তাহলে এখানে যেহেতু গসাগু 1 হলো, তাহলে এদেরকে আমরা কি বলবো, এরা হচ্ছে পরস্পর মৌলিক। দেখো 10-এর বি নম্বর কি বলেছে। 10-এর বি নম্বর বলেছে 25 আর 9, 25 আর 9। তাহলে আমরা 9 দিয়ে 25কে করে দেখি, ভাগ করো। তাহলে 9 দুগুণী হচ্ছে 18, তাহলে 18 19 20 22 23 24, তাহলে কত নামবে 7। এই 7 দিয়ে 9কে করো, 7 ওকে 7 8 9, তাহলে 2,
তাহলে এখান থেকে 7 করো, তাহলে 3 দুগুণে 6 7 1, এই 1 দিয়ে 2কে, তাহলে 2 ওকে 2 হলো। তাহলে দেখো গসাগু কত হলো, গসাগু হচ্ছে 1। তাহলে গসাগু 1 হওয়ার মানে হচ্ছে তারা পরস্পর মৌলিক। তাহলে 25 আর 9 হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, পরস্পর মৌলিক। 10-এর সি নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 10-এর সি নম্বর বলেছে যে 49 আর হচ্ছে 35, 49 আর 35 সবসময় ছোটটাকে দিয়ে বড়টাকে ভাগ করবে। তাহলে 35 ওকে 35, তাহলে এখান থেকে 4 নামলো 1। এই যে ভাগ শেষ আমি পেলাম, এটা দিয়ে 35কে ভাগ করো, তাহলে 14 দুগুণে 28, নামবে হচ্ছে 7। একে 14 দিয়ে করো, 7 দুগুণে হচ্ছে 14, মিলে গেল। তাহলে এখানে কিন্তু গসাগু 1 হলো না, গসাগু বেরোলো হচ্ছে 7। তাহলে এরা কিন্তু পরস্পর মৌলিক নয়। ডি নম্বর অঙ্কটা দেখো, 10-এর ডি, 36 আর হচ্ছে 54। 36 আর 54 দেখো কি হয়। তাহলে 36 দিয়ে 54কে যদি করি ভাগ করো, তাহলে 36 ওকে 36 হবে। তাহলে 6 7 আর 9 10 11 12 13 14 8, হাতে থাকে 1 4 5 1, 18 দুগুণে 36। তাহলে দেখো এখানে কিন্তু গসাগু হচ্ছে 18, তার মানে গসাগু 1 নয়। তাহলে এটাও কিন্তু পরস্পর মৌলিক নয়। তাহলে পরস্পর মৌলিক হতে হবে তখনই যখন তারা কিন্তু গসাগু, তাদের গসাগু যখন 1 হবে। এখানে 1 হলো না। তাহলে 10-এর এই কটাই অঙ্ক ছিল। আমি তোমাদেরকে একটা অঙ্ক হোমওয়ার্ক দিয়ে দিই, HW দিয়ে দিচ্ছি। HW দিব হচ্ছে ধরো 121 11 আর ধরো, আচ্ছা এই দুটো সংখ্যা তোমাদের বের করতে হবে, এরা পরস্পর মৌলিক কিনা ব্যাখ্যা করো, মৌলিক কিনা ব্যাখ্যা করো। তাহলে আগের একটা হোমওয়ার্ক, এই দুটো হোমওয়ার্ক তোমরা অবশ্যই করো। এবারে দেখো 11 নম্বর অঙ্কে কি বলেছে। 11 নম্বর অঙ্ক, সংক্ষিপ্ত ভাগ পদ্ধতির সাহায্যে নিচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করো। ভাগ প্রক্রিয়ার সাহায্যে লসাগু ও গসাগু। আচ্ছা এ নম্বর অঙ্ক 33 আর হচ্ছে 132। আচ্ছা এদের প্রথমে আমাদের বলেছে সংক্ষিপ্ত ভাগ প্রক্রিয়া ও ভাগ পদ্ধতি ব্যবহার করবো, তাহলে উৎপাদক করা যাবে না। তাহলে 33 দিয়ে 132কে ভাগ করো, তাহলে 4 দিয়ে করো, 3 4 12 2 হাতে 3 4 মিলে গেল। তাহলে এই ক্ষেত্রে কিন্তু গসাগু হয়ে গেল হচ্ছে 33, গসাগু হচ্ছে 33। আচ্ছা এইবার তোমাদের একটা সূত্র আমি বলছি যে আমরা যদি গসাগু বের করে দিই, লসাগু কিন্তু খুব সহজে বের করতে পারো। লসাগু কিভাবে বের করতে হয়? লসাগু হচ্ছে এই যে দুটো সংখ্যা বলেছে 33 আর 132, এই 33 আর 132কে গুণ করে দিতে হবে ভাগ যে গসাগুটা পেয়ে গেছি। তাহলে 33 আর 33 কেটে গেল, তাহলে লসাগু হচ্ছে 132। তাহলে এইভাবে আমরা লসাগু এবং গসাগুকে বের করতে পারি। বি নম্বর অঙ্ক দেখি, 90 আর হচ্ছে 144। আমরা তাহলে ভাগ প্রক্রিয়ায় ফার্স্ট আমরা গসাগু বের করে নিই। তাহলে 90 90, ভাগফল তাহলে কত হলো, এদিকে 4 আর এদিকে হচ্ছে 5, 54 হলো। এই 54 দিয়ে 90কে, এই যে 90 আছে একে ভাগ করতে হবে। তাহলে 50 দিয়ে করলে 54ই হবে। তাহলে 6 হাতে 1 7 আর 9 2 26 হলো। এইবারে 54 দিয়ে করো, তাহলে 6 দুগুণে 12 হাতে 2 2 52 হলো। 2 দিয়ে এবার 26 কে করো, 13 দুগুণে হচ্ছে 26। তাহলে আমাদের গসাগু বেরোলো হচ্ছে 2। তাহলে এদের মধ্যে যদি আমরা দেখি, তাহলে গসাগু হবে 2। তাহলে লসাগু আমরা কিভাবে বের করব? লসাগু বের করার নিয়ম হচ্ছে এই যে সংখ্যাগুলো পেয়েছি, সংখ্যা দুটোকে গুণ করব আর গসাগু দিয়ে ভাগ। তাহলে 2 দিয়ে করে 7 দুগুণে 14, 2 দুগুণে 4। তাহলে এই 72কে 9 দিয়ে গুণ করো, 9 দুগুণে 18 9 দুগুণে 18 8 হাতে 1 7 63 এর একে 64। তাহলে উত্তর হচ্ছে লসাগু হচ্ছে 6480। সি নম্বর অঙ্কটা দেখো। সি নম্বর অঙ্ক কি বলেছে, 32 40 আর হচ্ছে 72। এদের যদি আমরা করি, এদের প্রথমে গসাগু যদি আমরা বের করি বা আমরা যদি উৎপাদকের মাধ্যমে করি, তাহলে কেমন হবে দেখে নিই। 2 দিয়ে করি, 16 দুগুণে 32,
20 দুগুণী 40 আর হচ্ছে 36 দুগুণী 72, 2 দিয়ে গেল, আবার 2 দিয়ে করি, 8 দুগুণী 16, 10 দুগুণী 20, 18 দুগুণী 36, আবার 2 দিয়ে করি, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, 9 দুগুণী 18, আর কিছু দিয়ে যাচ্ছে না। তাহলে গসাগু হচ্ছে এই অংশটাকে বলবো গসাগু। তাহলে গসাগু হচ্ছে, তাহলে 2 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 2, তাহলে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, আর লসাগু হচ্ছে সমস্তগুলোকে লিখতে হবে। এবার কত হবে? 2 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 2 গুণ চিহ্ন 4 গুণ চিহ্ন 5 গুণ চিহ্ন 9, দেখি গুণ করে কত হবে? 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 হচ্ছে, আর এই 9 কে গুণ করলে 8 9 হচ্ছে 72, আর 4 5 20 কে গুণ করো, তাহলে 2 দুগুণী 4, 7 দুগুণী 14, তাহলে 1440 হচ্ছে। অঙ্কে কি বলেছে দেখি, সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। বিভাজ্য বললে সবসময় মনে রাখবে যে লসাগু করতে হয় যে কোনো অঙ্ক। এরপরে তোমরা অনেক অঙ্ক পাবে যেখানে বিভাজ্য কথাটা বলা থাকবে, সেই ক্ষেত্রে তোমরা লসাগু করে বের করতে হবে। 2 দিয়ে করো, তাহলে লসাগু তোমাকে ভালো করে জানতে হবে। লসাগু গসাগু কিন্তু একটা অঙ্কের ভিত, এই সম্পর্কে তোমাদের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে জানতে হবে। 2 দিয়ে করো, 9 দুগুণী 18, 12 দুগুণী 24, 21, আবার 2 দিয়ে যাবে না, 3 দিয়ে করো, তাহলে 3 3 9, 3 4 12, 3 7 21, তাহলে আর যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে দেখো লসাগু তাহলে হচ্ছে বিভাজ্য সংখ্যাটা তাহলে পেয়ে গেলাম 2 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 3 গুণ চিহ্ন 4 গুণ চিহ্ন 7, তাহলে 3 3 9, 9 দুগুণী 18, 4 18 হচ্ছে 72, 72 কে 7 দিয়ে গুণ, তাহলে 7 দুগুণী 14, 4 হাতে 1, 7 সাথে 49, এখানে 50, তাহলে সব থেকে ছোট সংখ্যা হলো 504, যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। তাহলে বিভাজ্য বললে সবসময় তোমরা কিন্তু মাথায় রাখবে লসাগু করতে হবে। 13 নম্বর অঙ্কে বলেছে সব থেকে বড় সংখ্যা খুঁজি যা 45 ও 60 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। দেখো সব থেকে বড় সংখ্যা বের করতে বলেছে, আর সব থেকে বড় বের করতে গেলে গসাগু করতে হয়। কার কার গসাগু করব? 45 আর 60-এর গসাগু। আমরা ভাগ প্রক্রিয়াতে গসাগুটা আমার মনে হয় সব থেকে ভালো, সহজ। তাহলে 45 ওকে 45, তাহলে কত নামবে বিয়োগ করলে? 15। এই 15 দিয়ে 45কে ভাগ করো, তাহলে 3 15 হচ্ছে 45, মিলে গেল। তাহলে গসাগু এখানে কিন্তু হলো 15। কিন্তু উত্তর তোমরা আগে যেমন আমি লসাগু লিখলাম এরকম লসাগু লিখবে না, উত্তর লিখবে। উত্তর কি বলেছে? সবচেয়ে বড় সংখ্যা। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হলো, তাহলে উত্তর এইরকম ভাবে লিখবে, সবচেয়ে বড় সংখ্যাটি হলো 15, যা দ্বারা 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। তোমরা বুঝতে পেরেছো আশা করি। এবার 14 নম্বর অঙ্ক দেখো, দুটো সংখ্যার লসাগু গসাগু বলে দিয়েছে, গুণফল বের করতে হবে। আচ্ছা, তোমাদের একটা নিয়ম বলে দিই, একটা সূত্র খুব ইম্পর্টেন্ট, যে সংখ্যা যদি দুটোর গুণফল বের করার নিয়ম হচ্ছে, সংখ্যা দুটির গুণফল বের করার নিয়ম হচ্ছে লসাগু গুণ চিহ্ন গসাগু, লসাগু গুণ চিহ্ন গসাগু। এই সূত্রটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে সংখ্যা দুটো গুণফল বের করতে গেলে আমাকে লসাগু আর গসাগুকে গুণ করলে হয়ে যাবে, অর্থাৎ 252 আর 6কে গুণ করলে হয়ে যাবে। তাহলে 6 দুগুণী 12, 2 হাতে 1, 6 25 হচ্ছে 150, আর 1 হচ্ছে 151। তাহলে আমাদের সংখ্যা দুটোর গুণফল হয়ে গেল। দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি কি? আমরা এই অধ্যায়টা যে শুরু করেছিলাম, এর আগের ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে দুটো সংখ্যার গসাগু 1 হবে তখনই যদি তারা পরস্পর মৌলিক হয় এবং তারা যদি পরপর সংখ্যা হয়। ধরো আমি একটা হোমওয়ার্কও দিয়েছিলাম যে 5000 আর 5001-এর মৌলিক সংখ্যা বলতে পারি কিনা। দেখো 5000 পাশাপাশি দুটো সংখ্যা সবসময় কিন্তু তারা গসাগু 1 হবে, তারা পরস্পর মৌলিক হবে এবং তাদের গসাগু 1 হবে। তাহলে যে কোনো সংখ্যা যদি পাশাপাশি হয় তাদের গসাগু কিন্তু 1 হবে। আমি এটা দিলাম, তোমরা কিন্তু আলাদাও করতে পারো। 17 নম্বর অঙ্ক দেখো, 42টি রসগোল্লা 64টি সন্দেশ কোনটি না ভাগে সব থেকে বেশি। সবচেয়ে বেশি বললে কি করতে হয়? সবচেয়ে বেশি বললে হচ্ছে গসাগু করতে হয়। তাহলে এখানে দুটো সংখ্যা আছে 48 আর হচ্ছে 64, এদের গসাগু করতে হবে।
ছোট সংখ্যা দিয়ে ভাগ করে দাও বড়টাকে, 1 দিয়ে করো তাহলে কত হবে 48। 8 9 10 11 12 13 14, 6 হাতে 1 5 6 1 16, 3 16 হচ্ছে 48। তাহলে কত সর্বাধিক কতজনকে দেওয়া যাবে? 16 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে। তাহলে সর্বোচ্চ 16 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে। এবারে যদি প্রশ্নটা ছিল এক একজন তাহলে কতগুলি করে রসগোল্লা পাবে, তাহলে রসগোল্লা ছিল 48টি, 48কে 16 দিয়ে ভাগ করলে প্রত্যেকে কতগুলো করে রসগোল্লা পাবে সেটা পেয়ে যাবে। তাহলে 48 দিয়ে 16কে ভাগ করলে 3টে করে রসগোল্লা পাবে। আর সন্দেশ ছিল 64, তাহলে 16 জনের মধ্যে ভাগ করলে প্রত্যেকে কত করে পাবে? 4টে করে সন্দেশ পাবে। এটা চাইনি, এটা তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম। আচ্ছা, এইবারে দেখো 18 নম্বর অঙ্কটা কি বলেছে। উত্তর লিখবে, কিন্তু আমি অনেক অঙ্কে উত্তর করছি না, উত্তর তোমরা করে নিও। বিভাজ ও তার বন্ধুরা মিলে 8 জন এবং 10 জনের সদস্য ভাগ হয়ে একটা দল তৈরি করলো। কমপক্ষে বলেছে, দেখো কমপক্ষে বললে কি করতে হবে? লসাগু, 8 আর 10 এর লসাগু। লসাগু সবসময় ছোট সংখ্যা দিয়ে করো, 4 দুগুণী 8, 5 দুগুণী হচ্ছে 10। তাহলে এদের মধ্যে লসাগু যদি করি, লসাগু কিন্তু উত্তর নয়, আমাকে কিন্তু এইরকম ভাবে লিখলে হবে না 4 4 20 20 40। আমাকে কিন্তু উত্তর লেখার সময় লসাগু বেরোলো এটা লিখবো না, আমরা লিখবো সেখানে হচ্ছে 40 জন ছাত্র থাক উভয় প্রকার দলে থাকবে। এইভাবে আমাকে উত্তরটা কিন্তু লিখতে হবে। তোমাদের একটা আমি অঙ্ক হোমওয়ার্ক দিই, HW দিয়ে দিচ্ছি। এই নিয়মের ওপরে লসাগু গসাগুকে কাজে লাগিয়ে তোমাদের বের করতে হবে যে দুটি সংখ্যার গুণফল 1512, লসাগু 252 বা 252 হলে গসাগু কত? এই অঙ্কটা করবে তোমরা। দেখো সূত্র ওইটাই থাকবে যে সংখ্যা দুটির গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু, সেই সূত্রে মানকে বসিয়ে দেখবে গসাগু বের করতে পারবে তোমরা। তাহলে এই একটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিলাম এখান থেকে। 19 নম্বর অঙ্ক দেখো কি বলেছে। যদুনাথ বিদ্যামন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রদের স্কুলের বাগান লাগানোর জন্য চারা গাছ দেওয়া হলো। তারা 20টি 24টি 30টি সারিতে সমান ভাগে লাগালো। পঞ্চায়েত ক্ষেত্রে কমপক্ষে কতগুলো চারা পারে? কমপক্ষে বলেছে, কমপক্ষে বললে কি করতে হবে? কমপক্ষে বললে কিন্তু আমাদের লসাগু করতে হবে। তাহলে এই অঙ্কও কিন্তু লসাগু করলাম। প্রথমে 2 দিয়ে করো, তাহলে হচ্ছে 10 দুগুণী 20, 12 দুগুণী 24, 15 দুগুণী 30। আবার 2 দিয়ে করো, 5 দুগুণী 10, 6 দুগুণী 12 আর হচ্ছে 15। এইবারে যদি আমরা 3 দিয়ে করি তাহলে 5 হবে, 3 দুগুণী 6, 3 5 15। এবার 5 দিয়ে করো, 5 কে 5, 1 5 এই 2, 5 কে 5। তাহলে এই ক্ষেত্রে তাহলে লসাগু তাহলে কত হলো? দেখো লসাগু হলো, তাহলে এই যে পুরো যেগুলো সংখ্যা পেলাম সেগুলোকে গুণ করে দাও। তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 2, তাহলে 2 দুগুণী 4, 4 5 20, 3 20 60, 4 20। তাহলে কতগুলো চারা গাছ পাঠিয়েছিল? 120। 20 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 16 ডেসিমিটার, পেছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে তারা পূর্ণ সংখ্যক আবর্তন করবে? এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দেখো দুটো বলেছে, একটা হচ্ছে 14 ডেসিমিটার আর একটা 35। আর বলেছে কমপক্ষে, কমপক্ষে বললে আমি বলেছিলাম লসাগু করতে। 7 দুগুণী 14, 5 7 35, কারণ 2 বা 3 এগুলো দিয়ে যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে লসাগু হচ্ছে, সবগুলো অঙ্ক কিন্তু তোমাকে উত্তর নিজের ভাষা লিখতে হবে, যেমন চাইবে তেমনি ভাবে লিখতে পারবেন। 10 7 10 হচ্ছে 70 ডেসিমিটার, আর 70 ডেসিমিটার মানেই হচ্ছে তোমাদের 7 মিটার। তাহলে লিখবে, উত্তর লিখবে কমপক্ষে 70 ডেসিমিটার বা 7 মিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। পূর্ণ সংখ্যক বার যেমন চাইবে উত্তর সেই রকম ভাবে বুঝে লিখতে হবে, ঘোরা সম্পূর্ণ করবে।
21 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, আমি প্রতি গেটে দুটো করে সংখ্যা লিখি যাদের গসাগু হচ্ছে 7। গসাগু 7 আমরা খুব সহজে বের করতে পারবো। 7 আর 14 যদি করি, দেখো গসাগু হবে, বা আমরা যদি 7-এর যদি দুটো গুণিতক লিখে দিই দেখবো তাদের কিন্তু গসাগু কিন্তু অবশ্যই 7 হবে। লসাগু 12, 3 4 12, দেখো 3 4 হতে পারে। গসাগু এখানে বলেছে গসাগু একটা শূন্য স্থান বলতে বলেছে, আমি ধরেছি গসাগু হচ্ছে 3, গসাগু 3, তাহলে কার কার হবে, তাহলে 3 আর হচ্ছে 3-এর হচ্ছে নামটা লিখে দেবো, যেমন এখানে 7-এর গসাগু বলে 7 আর 14, তেমনি 3 আর 6 যদি আমরা গসাগু করি 3 পাবো। 2 নম্বর লসাগু বলেছে, লসাগু হচ্ছে ধরো লসাগু বলেছে ধরো 26 বলেছে, বা এই ধরনের কোনো একটা সংখ্যা বলে দিল, লসাগু ধরো 26, তাহলে কার কার লসাগু 26 হবে, 13 আর 2 এর লসাগু হচ্ছে 26 হবে। আরও সংখ্যা আছে, ঠিক আছে। আমি তোমাদেরকে এখান থেকে আরও কিছু, এর আগের হোমওয়ার্ক তো অবশ্যই করবে, আরেকটা নিজে থেকে আরেকটা হোমওয়ার্ক আমি বানিয়ে দিয়েছি। এমন একটি সংখ্যা লিখো, এমন দুটি সংখ্যা লিখো, এমন দুটি সংখ্যা লেখো যাদের গসাগু 11। ঠিক আছে, যদি এই অঙ্ক এ আর সি যদি বুঝে থাকো তাহলে এটা হোমওয়ার্ক করতে কোনো অসুবিধা হবে না। তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, ধন্যবাদ। Subscribe my channel PKB Math.